জামানাতে আমাদের বাড়িতে না খাওয়ার অভাব, না আমাদের বাড়িতে ঘুমানোর অভাব, না আমাদের বাড়িতে পড়ার অভাব, না আমাদের বাড়িতে পোশাকের অভাব, সমস্ত কিছু আমার আপনার কাছে অহরহর, যার কোনো সীমা নেই, যা ইচ্ছা সমস্ত কিছু উপস্থিত। এই বিরাদার শুনেতে দেখুন, আমার নবী মুস্তাফা একদিন হযরতে আবু বকর আর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সময় আসলেন মসজিদে নববীতে, আর দরজার কাছে দাঁড় হয়ে আছে। আমার নবী মসজিদে নববী থেকে বের হলেন, আর বের হয়ে দেখছে হযরতে উমর আর আবু বকর। বলছে, उमर और अबू बकर तुम दोनों इस वक्त? बोले, या रसूल अल्लाह, हम लोग को बहुत भूख लगी है, जो भूख ने हम लोग को टिकने नहीं दिया, तो सोचा कि आपका चेहरा देख लो हुजूर, আমাদের এত ক্ষুধার্ত, আমরা এত ক্ষুধার্ত অবস্থায় যে আমাদেরকে সেই ক্ষুধার জ্বালাতে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, ভাবলাম আমার রাসূলের চেহারা দেখতে গেলে তবু জিত ভूखेर জ্বালা মিটে যায়। तो আমার নবী বলতে कि जिस चीज ने तुम लोगों को यहाँ लाई है वो चीज मुझे भी यहाँ लाई है। আল্লাহু আকবার। মানে আমার নবীও ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। তখন মসজিদে নববী থেকে বের হলেন হযরতে আবু বকর আর হযরতে উমর ফারুক, তিনজনে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। হযরতে আবু আইয়ুব আনসারী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আজকে যদি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করবেন। নবী আমার বললেন, তোমার ইচ্ছা, যেমন বলে দাও। আমার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে দিলেন, হুজুর আমার বাড়ি চলো। আমার নবী বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী নিজের স্ত্রীকে বলতে আছে, ও আমার স্ত্রী, শোনো শোনো, আমি ছাগল জবাহ করে দিচ্ছি। ছাগল জবাহ করে দিলেন আর বলতে আছে, যাও যাও তাড়াতাড়ি করে গোশত এবং রুটি তৈরি করো, আমার নবীকে অনেক খিদা লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন সে কথাটি রে মা। এবার রুটি এবং গোশত তৈরি হতে হতে এরকম খেজুর আমার নবীর কাছে সামনে এসে রেখে দিলেন। জোরে বলুন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, রুটি এবং গোশত তৈরি হওয়ার আগে আগে এই খেজুর একটু তানাওয়ান করো। নবীর খেজুর তানাওয়ান করতে আছে, সাহাবীকে দিলেন। হযরত আবু বকর ওমর ফারুক খাচ্ছেন। এবার যখন রুটি তৈরি হয়ে গেল রে মা এবং গোশত তৈরি হয়ে গেল, এবার দস্তরখান লাগিয়ে দেওয়া হলো রে মা। আমার নবী মুস্তাফার কাছে রুটি নিয়ে আসা হলো রে মা। রুটি নিয়ে আসার পর আমার বিশ্ব নবীকে রুটি দিলেন। আমার নবী মুস্তাফা একজন গোলামকে ডাকলেন। ডাকার পর কিছু রুটি আপনার নিয়ে আর গোশত নিয়ে মুড়ে দিলেন আর বলছে, যাও আগে আমার বেটি ফাতেমাকে দিয়ে আসো, আমার বেটি ফাতেমা 3 दिन ধরে না খেয়ে আছে। जाओ पहले मेरे बेटी फातिमा को देके आओ, जो मेरी बेटी 3 दिन से भूखी है। अल्लाहु अकबर। आज बेरादर मुअज्जज मोहतरम, आज के मुसलमान औरत को तो देखो, आज के मां बोनेर अवस्था देखे, जे मां फातिमा 3 दिन ধরে ভুকা কিন্তু তাহাজ্জুদ পর্যন্ত ছাড়েনি। যে মা ফাতিমা 3 दिन ধরে ভুকা, 5 ওয়াক্তের নামাজ ছাড়েনি। যে মা ফাতিমা 3 दिन থেকে ভুকা। আল্লাহু আকবার। আজকে একটা সাজদাতে রাত পার হয়ে যেত। আজকে সেই মা বোনের আজকে সেলফ দেখতে গেলে, বাড়িতে আলমারি দেখতে গেলে, আল্লাহু আকবার, একটা ছোট মোটো আপনার দোকান খোলা চলে যাবে। আজকে সেই বাড়িতে সাজদার কোনো নাম ও নিশান নাই। আজকে যেই বাড়িতে বেরাদার কারেন্টের অভাব নাই, যেই বাড়িতে লাইনের অভাব নাই, যে বাড়িতে খাবার অভাব নাই, আজকে সেই বাড়িতে না দোয়া, না শুকর, না গুজার। আজকে এরকম আমরা কাটাচ্ছি যেমন গরু ছাগল আপনার দিন রাত পার করে। আজকে বেরাদার, আজকে সে গরু ছাগল আর আমার আপনার জীবন আজকে ভেবে দেখুন, ওইরকম আমাদের জীবন গানে। এটা মানুষের না বাবা, এই গরু ছাগলের কিয়ামতে হিসাব হবে না। আজকে মানুষের এবং জিনের কাল কিয়ামতে হিসাব হবে। আপনি কি করছেন, আজকে কিভাবে দিনটা গুজরালেন, পার করলেন, অতিবাহিত করলেন, কাল কিয়ামতে হিসাব দিতে হবে আল্লাহ তাআলাকে। আজকে কতবার মিথ্যা বলেছি, আজকে কতবার গীবত করেছি, আজকে কতবার তোহমত করেছি, আজকে কতটা হিংসা করেছি, আজকে কি নেক কাজ করলাম, কি বদ কাজ করলাম। আল্লাহ তাআলা আপনার কাঁধাতে কেরামান কাতিবিন ফেরেশতা নিক্ষেপ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে কিতাবে লেখা আছে, কোথাও কোথাও রিওয়ায়াতে এসেছে 20 জন করে ফেরেশতা নির্ধারিত করা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 জন ফেরেশতা, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 10 জন ফেরেশতা আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম একটা মানুষের কাছে তারা লিপ্ত থাকে।
সমস্ত তার কাজ কর্ম লিখতে থাকে, কি করে কি দেখে সব সময়কার জন্য। আজকে কোথায় যাবেন বাবা? এই আজিজানে মোহতারাম দেখুন বাপ, নবীর মোহাব্বত, আল্লাহ তাআলার করোড়ো শুকরিয়া আদা করুন যে আল্লাহ আমাকে আপনাকে আশিকে মুস্তাফা বানিয়েছে, নবীর গোলাম বানিয়েছে। জোরে বলুন, বাস নবীর গোলামিয়াতে, নবীর মোহাব্বতে নেক আমল করতে গেলে দুনিয়া কি 3 দিনকার জিন্দাগানি বাবা। আজ ভালো আছেন, কালকে ব্যথা, কালকে ব্যথা তো পরশুদিন ফালা বসো, এই করতে করতে আপনার জীবন শেষ। একবার দাঁত উঠে নিলে ভেবে গেলেন যে আর জীবনে আমার দাঁত হবে না। আজকে আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেলে আর জীবনে কিডনি পাবেন না। আজকে একটা চোখ নষ্ট হয়ে গেলে আর জীবনে চোখ পাবেন না। এটা জিন্দেগানি হচ্ছে আমাদের মুসাফির খানা। আমার নবী বলতে আছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গায়বুন আও আবিরু সাবিলিন, দুনিয়া এমন ভাবে থাকো যেন তোমরা প্রবাসী কিংবা পথিক, এমন ভাবে থাকো মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গায়বুন আও আবিরু সাবিলিন। আজিজানে মুহতারাম, তো আজকে আমরা জীবনটাকে, এই দুনিয়াকে আমরা এটাই মনে করি, মনে হচ্ছে এটাই আমাদের জিন্দেগানি। এ বেরাদার, এটা কারা মনে করবে যাদের ঈমান নাই? এটা কারা মনে করবে যাদের ইয়াকিন নাই? এটা কারা মনে করবে যারা আখিরাতের উপর ঈমান নাই? এটা কারা মনে করবে যাদের আখিরাতে জান্নাতের আস্থা নাই? তারা মনে করবে। আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ ঈমান দিয়েছে, আমি আপনি পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলে আমার ঈমান নিয়ে এসেছি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, হাশরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, এবং ওয়াল বাসি বাদাল মাউত, এবং আখিরাতের মৃত্যুর পর আমরা উঠব, কিয়ামত হবে। তো সবই কিছু জানি, সবই কিছু বুঝি। 50,000 বছরের ময়দানে মাহশর হবে, 30,000 বছরের মিজান হবে। হে আজিজানে মুহতারাম, কবরটা কতদিন যে ঘুমিয়ে থাকবেন? আজকে বেরাদার কতদিন? এই ভাইয়ের বয়স কত? খুব বেশি 35। এই হযরতের বয়স কত? খুব বেশি 38। আপনার ইনার বয়স কত? খুব বেশি 70। ইনারা ভেবে গেছেন আমরা ট্রান্সফার হতে চলে, রিটায়ারমেন্ট হয়ে যাব, মানে দুনিয়া থেকে। হ্যাঁ, চুল দাড়ি পেকে গেল মানে কি ভাবতে আছে আর ওই চুল জীবনে কালো হবে না, ওই দাড়ি জীবনে আর কালো হবে না। তাহলে কোথায় যাবে? কবর। এবার কবরের ধাঁধা, আস্তে 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 শরীর কমজোর হয়, আস্তে 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 আপনার চুল পেকে যায়, আস্তে 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 আপনার বেরাদার দুর্বল হতে চলেছে। আপনি ভাবতে পারছেন এমন একদিন দিন আসবে, সামনে সবকিছু দেখতে পাবো কিন্তু কিছু করার ক্ষমতা থাকবে না। এই বেরাদার, আজকে এই কিছু কিছু জিন্দেগানি, কিছু দিনকার, এটাকে আপনি এমন ভাবে কাটান যেন আল্লাহ রাজি হয়ে যায়, এমন ভাবে কাটায় যেন রাসূল রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আজকে দেখুন, আপনি এটা কখনোই ভাববেন না যে পুরো সমাজটা চেঞ্জ হবে তো আমি চেঞ্জ হব। এটা রং, আপনার ভুল টার্গেট, ভুল ধারণা। আপনি এটা ভাবুন কেউ চেঞ্জ হোক আর না হোক, কেউ পরিবর্তন হোক আর না হোক, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। জোরে বলে আপনি নিজে ভালো হন। আজকে আপনি নামাজ পড়েন না, এটা আপনার দায়িত্ব বাবা, নামাজ পড়ার। কেউ না পড়ুক বা না পড়ুক, কারো দেখে লাভ নেই। আপনি কি করছেন? এ বেরাদার, কবরে আপনাকে একটা কবরে 10 জনকে দাফন করা হয় না মা। একবার শ্বাস বন্ধ হয়ে গেলে আর পুনরায় ফিরিয়ে পাবো না। বুঝতে পারছেন না কথাটা? একবার মাধ্যমিকে ফেল হয়ে গেলে দ্বিতীয়বার চান্স আছে, একবার এইচএসে ফেল হলে দ্বিতীয়বার চান্স আছে। যে এইচএস শেষ হলো না 18 তারিখে, ফেল যদি যারা ব্যাক চলে আসবে, ফেল যদি হয়ে যায় আবার চান্স পাবে। কিন্তু মা, দুনিয়া থেকে একবার ইন্তেকাল হয়ে গেলে কোটিবার পস্তানো কি? কোনো অফার, কোনো আপনার অফসেট নাই। যদি এটা হতো 100 বছর পর আবার আর একবার আসতে পাওয়া যাবে, তো এটা এতটুকু বুঝতে পারি না। আমাদের সোচ ফিকর আখিরাতের নেই, অন্তরে আল্লাহর খৌফ নেই, কবরের ধারণা নেই। এটা আসল বাড়ি আমাদের নয়। সেদিন আমি একটা শের পড়েছিলাম, কে লা দারা লিল মারই ইবাদাল মাউত ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা। তো এটা দুনিয়াতে আমাদের থাকার যে ঘর, এগুলো হচ্ছে আমাদের মুসাফির খানা। আমার নবী কি বলেন? আর দুনিয়া মাসজিদুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, কাফিরের জন্য বেহেশত। আমাদের কেমন ভাবে কাটাতে হবে দেখুন তো, একবার গৌরব ফিক্র করবেন। দেখুন, বসে বসে পৃথিবীর বুকে, পৃথিবীর ধারণা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা, এটা একটা বিশাল ইবাদত। আপনি এটা ভাববেন যে পৃথিবীর বুকে প্রায় 206টি দেশ, কোথাও লেখা আছে 238টি দেশ, তার মধ্যে একটা
জনসংখ্যার দিক দিয়ে বলুন ভারতবর্ষ 1-2 নম্বরে। এত ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, পশ্চিমবঙ্গের মধ্যে মালদা জেলা একটা হচ্ছে জেলা, মালদা জেলার মধ্যে কালিয়াচক একটা 2 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকের মধ্যে হয়তো আপনাদের বৈষ্ণবনগর বা এগুলো হচ্ছে একটা অঞ্চলের মধ্যে, এত ওর মধ্যে একটা মডেল একটা গ্রাম, তার মধ্যে আপনাদের একটা পাড়া, আর এটা পাড়ার মধ্যে একটা হচ্ছে বস্তির মধ্যে একটা বাড়ি, একটা বাড়ির মধ্যে আপনার জন্য একটা ঘর, আর ওই ঘরের মধ্যে ছোট্ট একটা বিছানা, ওই জায়গাতে এত বড় পৃথিবীতে আপনার জায়গা থাকার জায়গা। এক হাত যদি কারো দিকে ওয়াল চলে যায় ঝগড়া লেগে যাবে, একটু যদি কারো আপনি বাড়ির দিকে বেশি যান তো আপনার ঝগড়া লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে সর্বশেষে যাকে জান্নাতে দেওয়া হবে, নবী আমার বলতে আছে তাকে জান্নাতে কি দেওয়া হবে জানেন? যাকে সর্বশেষে মানে জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর যখন তাকে সব শেষে ওই শেষে জান্নাতে যাবে, আর কেউ না, তো ওই ব্যক্তিটা জান্নাতে কি পাবে জানেন? কতটুকু জায়গা? আল্লাহু আকবার, ওকে সুবহানাল্লাহ, জায়গা দেওয়া হবে। আল্লাহ বলবে বান্দা যাও, আমি তোমাকে দুনিয়ার বুকে তোমাকে জান্নাতে দিলাম। তো বলবে আল্লাহ, দেখুন বান্দার একটা বৈশিষ্ট্য দেখুন, তো বলবে আল্লাহ কতটুকু জায়গা পাবো জান্নাতে? একটা জান্নাত পাইছি তো তাড়াতাড়ি যা, তো না বলছে কতটুকু জায়গা পাবো? তো বলছে বান্দা শোন, দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে, সারা পৃথিবীটা যত বড় তার থেকে 10 গুণ বড় তোমাকে জান্নাতে জায়গা দেওয়া হচ্ছে। জোরে বলে। তো বলে আল্লাহ রব রব होके मजाक करता है? बोलते नहीं, तुम जाके देखो। সুবহান আল্লাহ। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার এই যত বড় দুনিয়া দেখছেন 226টা বা 38টা বা 206টা দেশ যত বড় আছে, এটা হচ্ছে আপনার জল, এটা হচ্ছে আপনার স্থল পথ, স্থল, এটা যেগুলো জল স্থল রয়েছে, এতগুলো নিয়ে 10 গুণ যত বড় ওটা জান্নাতে ওই ব্যক্তির জায়গা। জোরে বলুন। তো হযরত আবু বকর সিদ্দিকের কতগুলো জায়গা হতে পারে? বেরাদার এক রিওয়ায়াতে আপনারা দেখেছিলাম যে বলছেন যে হযরত আবু বকর সিদ্দিকের জান্নাতে কতগুলো জায়গা। তো একজন ফেরেশতা একবার চোখ ফেলতে গেলে সারা দুনিয়াটা ঘুরতে পারে। জোরে বলুন। এত তেজ। তো ওই ফেরেশতা আল্লাহর কাছে আরজ করলে আল্লাহ সিদ্দিক আকবরের জান্নাতে কতগুলো জায়গা? তো বলে ঠিক আছে তুমি ঘুরে দেখো। তো ওই ফেরেশতা 3000 বছর পর্যন্ত ঘুরলেন, ঘোরার পর তখন যখন থকে গিয়ে বলছেন আল্লাহ আর পারছি না, কতগুলো জায়গা? বলে তুমি জান্নাতটা কত বড়, যতটি জায়গা ঘুরলা এটি হচ্ছে আবু বকর সিদ্দিকের। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো ঘুরে দেখলা এটি হচ্ছে আবু বকর সিদ্দিকের। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ভাবুন তো দেখি সেই জান্নাতটা কত বড়, ওই জায়গাতে কি সুখ শান্তি, দুনিয়ার যারা পরিমাণ সুখ। আল্লাহু আকবার। আজকে বেরাদার মুআজ্জাজ মুহতারাম এখন ঘুমাবেন তো সকালে ফট করে উঠতে হবে। জান্নাতে ঘুমের কোনো সিন থাকবে না, জান্নাতে কোনো অন্ধকার হবে না, জান্নাতে রাত হবে না, জান্নাতে আপনার বেরাদার মুআজ্জাজ ঘুম আসবে না। এমন একটি জায়গা যেটা চাইবেন সেটাই পাবেন, যেটা চাইবেন সেটাই পাবেন। আজকে দাঁতের ব্যথা, আজকে চোখে ব্যথা, আজকে পেটে ব্যথা, আজকে কিডনিতে ব্যথা, আজকে পাথরের ব্যথা, আজকে হাঁটুতে ব্যথা, আজকে সুগারে ভরা, আজকে প্রেসারে ভরা, আজকে আপনার ফালা ফালা অসুস্থ, ফালা ফালা রোগে আপনি বেরাদার লিপ্ত। এ বেরাদার, এই 60 বছরের জিন্দেগানিতে 30 বছর ডাক্তারখানাতে আর 20 বছর বাড়িতে, আর তারপরে বাকি জীবন কবরে। এই 60 বছর জিন্দেগানি যদি নবী মুস্তাফার ইত্তেবা করে কাটিয়ে দিতেন তাহলে ওই জান্নাতে আপনার স্থান হবে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। জোরে বলুন। হে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো সেই জান্নাতের কি একটু আশা লাগে না? আজকে আশা করছি না আমার যদি এরকম বাড়ি হতো, আমার যদি এরকম গাড়ি হতো। হে বেরাদার, এগুলো আশা করার আপনার মানেই আসে না। আপনার একটাই আশা হবে, আল্লাহ তাআলা আপনাকে যেমন জান্নাতের, আপনার জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, একদিকে আপনার জাহান্নামের আযাবের কথাও বলেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বেশক তোমার রব কা পকড় বহুত সখত है। হে আজিজানে মুহতারাম, আল্লাহর খৌফ অন্তরের মধ্যে রেখে আল্লাহকে রাজি করার জন্য নিজেকে প্রস্তুতি করুন, নিজের তৈয়ারি করুন, আখিরাতের তৈয়ারি করুন। এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে বাড়ি ঘর অট্টালিকা টাকা ধন দৌলত বাগান ও আপনার প্রপার্টি এগুলো তৈরি করার জন্য নয়, আখিরাত তৈরি করার জন্য। জোরে বলি। আখিয়া পাক মালদার সার জমিনে কয়তলা বাড়ি দিয়েছিলেন মালদাতে বলুন তো দেখি? সারাটা জীবন পার করেছেন আল্লাহর ইবাদতে। আজকে এবার আপনি নিশানা দেখুন যে তিনার বারগাহে প্রতিদিন প্রায় 100 না হাজার হাজার মানুষ শুধু জিয়ারতে যাচ্ছে। জোরে বলুন।
তো যিনি 800 বছর হয়ে গেল প্রায় ইন্তেকাল করা, তো তিনার খবরে এখনো মানুষ যায়, একটা বাচ্চাও জানে। এই বাবু তুমি দাঁড়াও তো, টুপি পরে আছো, তুমি দাঁড়াও। সাদলাপুরে কি আছে? মাজার আছে না? কার? আখি বাকের। তো এই যে দেখুন বেরাদার বসো, তো একটা বাচ্চা পর্যন্ত ইনশাআল্লাহ বলতে পারবে। এখানে আপনারা কে কে জানছেন না কো আখি পাকের মাজার কোথায় আছে? যারা জানে হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো আপনার বয়স কত? 60 বছর, 50 বছর, 30 বছর? তো কেন জানেন বলুন তো? ये अल्लाह वाले की शान है। जोरे बोलो सुभान अल्लाह। जो अल्लाह वाला हो जाते हैं तो दुनिया उसके हो जाते हैं। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় দুনিয়া তাদের কদমে ঝুঁকে বেড়ায়। এ আজিজানে মুহতারাম, আজকে ভারতের সরজমিনে হিন্দাল ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, এই কুরবানিতে গিয়েছিলাম সেই জায়গাতে। তো আজমির শরীফের মসজিদে নামাজ পড়ছিলাম জুমার দিনে। আমি টার্গেট করে গেছিলাম যে কুরবানি পরপরই যাব, এমন মানে এমনি সময় পাওয়া যায় না, তো আগে থেকে। তো সুবহানাল্লাহ শুক্রবারটা সেখানে পেলাম। বাস্তবিক দেখলাম এমন একটা লোকজনের ভিড়, কিন্তু সেই ভিড়টা হচ্ছে কি নেকির ভিড়। জোরে বলুন। সেখানে কেউ হইচই করতে আসেনি, সেখানে কেউ আপনার বাজার মার্কেট করতে আসেনি, বাস আল্লাহর বারগাহ, আল্লাহর ওলির বারগাহে এসেছেন আর আল্লাহর ইবাদত করতে এসেছেন মসজিদে। জোরে বলুন। তো যখন নামাজ পড়ছি তো আমার একদিকে ডান সাইডে ছিল বোম্বাইয়ের একজন, বাম দিকে শুনছি তো বলছে আমার বাড়ি দিল্লি, তার সামনে একজন জিজ্ঞাসা করছে বলছে ঝাড়খণ্ড, তার একজনকে বললাম যে বলছে কলকাতা। সুবহানাল্লাহ। আর আমি বিচে আছি মালদা। জোরে বলুন। তো বেরাদার আমি দেখলাম যে এই বারগাহেতে আপনার সারা ভারতবর্ষ থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রায় প্রত্যেকটা অঞ্চল গ্রাম থেকে মানুষ গিয়ে সেখানে হাজিরি দিয়ে আসে। এই বেরাদার কেন? যে যেই খাজা পিয়া সারা জিন্দেগানি রাসূলের ইত্তেবা করে পার করে দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের ইত্তেবা করেছেন তো আল্লাহকে নেক মাহবুব বানিয়ে নিয়েছেন। জোরে বলুন। আর যে আল্লাহর মাহবুব হয়ে গেল সে দুনিয়া ওয়ালার কাছেও প্যারা হয়ে গেল। আজিজানে মুহতারাম, আপনি নেক সালে বেনে তো দেখুন, सारा दुनिया सारा ग्राम अपना नाम करबे। जोरे बोलो। नाम के लिए काम मत करो, बस अल्लाह को राजी करने के लिए काम करो, पूरी दुनिया आपकी तारीफ करेगी इंशाअल्लाह। একটা দেখবেন হঠাৎ করে একটা ছেলে যদি নামাজি বেনে যায় কিনা, তো বেরাদার তাকে সারা গ্রামে যায়, কার বেটা রে, ছেলেটা খুব ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর খুব ভালো, একেবারে আগে থেকে বাপ রে খুব। अब देखो यार, তুমি তো বলনি তারিফ করতে, কিন্তু বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনার চর্চা গ্রামে গ্রামে হবে, আপনার চর্চা বাড়ি বাড়িতে হবে। তার কারণ नेक साले जो गुलाम मुस्तफा बनता है वो दुनिया का बादशाह बन जाता है, और जो दुनिया का बादशाह होता है रसूल का गुस्ताख होता है, वो सबसे घटिया गुलाम সবচেয়ে নিকৃষ্ট হয় রাসূলের গোস্তাক যারা হয়। তাজিজানে মুহতারাম, তো বিরাদার সকল ও সুরাত এমন তৈরি করুন দূর সে पता চলে ও দেখো গোলামে মুস্তাফা আ রহা है। কাউকে বলতে জানা না হয় আপনার তারিফ কি, আপনার নাম কি, দেখেই মনে হয় যে ও দেখো গোলামে মুস্তাফা, এটা হচ্ছে নবী মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি কবরে বলে দেয় এ কোন है मर रब्बुका मा दीनुका मा कुनता ताकुल फी हाज़ा रजुल, তখন যদি সেখানে প্রমাণ হয়ে যায় আমার নবী যখন আপনাকে বেরাদার দেখবেন আর আপনি নবীকে দেখবেন, তো নবীর সঙ্গে আপনার মহব্বত থাকবে, নবীর পথের অবলম্বন করবেন, নবীর অনুকরণ করবেন, তারপর না বেরাদার মুআজ্জাজ আপনি চিনতে পারবেন। জোরে বলুন। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো রাসূল পাকের মহব্বত অন্তরে রাখুন, নবীর মহব্বতে নামাজ রোজা হজ যাকাত করতে থাকুন। দুনিয়াতে চলতে গেলে বাবা আখিরাতে তৈয়ারি করুন, আর দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা আপনাকে বাই বিজনেস করার জন্য যে তৌফিক দান করেছে, হালাল রুজি অর্জন করে একমাত্র পেট চালানোর জন্য, এতটুকুই আপনার যথেষ্ট। আপনাকে দুনিয়াতে বড় বড় অট্টালিকা করে লাভ নেই, এই জন্য যতগুলো বেশি বানাবেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আন নাঈম, বাকি নিয়ামত জরুর বাকি নিয়ামতों के बारे में पूछा जाएगा। अजीज़ मोहतरम बेरादर मिल्लत इस्लामिया, अल्लाह ताला আমাকে আপনাকে সচ্চা পাক্কা আশিক রাসূল